নমস্কার, আমি শ্রী সৌরভ শাস্ত্রী। আজকে আপনাদেরকে আমার এই যে ইউটিউব চ্যানেলে এমন একটি প্রতিকার আপনাদেরকে বলে দেব, যে প্রতিকারটি আপনারা যদি করতে পারেন টানা ৪৫ দিন, তাহলে সমস্ত রকম লোন যাদের আছে সেই সমস্ত লোন থেকে আপনারা সহজেই মুক্তি পেয়ে যাবেন। কিন্তু একটু মনের জোর নিয়ে করতে হবে, মনে বিশ্বাস নিয়ে করতে হবে এবং নিজেকে কর্ম অবশ্যই করতে হবে। টানা ৪৫ দিন, আসছে সোমবার থেকে টানা ৪৫ দিন আপনারা মহাদেবকে চিনি দিয়ে অভিষেক করুন। প্রত্যহ চিনি দিয়ে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলে আপনারা চিনি দিয়ে অভিষেক করবেন টানা ৪৫ দিন। এই ৪৫ দিন ধরে এই ক্রিয়াটি করতে করতে আপনারা বুঝতে পারবেন আপনাদের লোন আস্তে আস্তে শোধ হয়ে যাচ্ছে, ধার দেনা শোধ হয়ে যাচ্ছে বা ধার দেনা শোধ করবার একটা জায়গা চলে আসছে। আর একটি মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি, এই মন্ত্রটি আপনারা জপ করবেন ১০৮ বার করে প্রত্যেক দিন। ওম শ্রী বর্ধনায় নমঃ। এই মন্ত্রটি ১০৮ বার করে জপ করবেন প্রত্যেক দিন আসনে বসে। অনেক সময় আমাকে আমার ক্লায়েন্ট যারা আছে তারা বলে থাকে যে আমি মন্ত্র জপ করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার পেছনে আছে নিশ্চয়ই কোনো অনিয়ম আপনারা করছেন, নিশ্চয়ই আপনাদের সাধনার মাঝে কোনো ফাঁক আছে। আসনে বসে জপ করবেন। জপ করার আগে অবশ্যই আচমন, দেহশুদ্ধি, আসন শুদ্ধি এগুলি করে নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। এরপরে আপনারা গুরুস্মরণ করে আপনারা সাধনা স্টার্ট করতে পারেন। আমি যে মন্ত্রটি বললাম ওম শ্রী বর্ধনায় নমঃ, এই মন্ত্রটি প্রথমেই যদি আপনারা জপ করতে স্টার্ট করে দেন কিন্তু হবে না। প্রথমে আসনে বসবেন, আসন শুদ্ধি, জল শুদ্ধি, ফুল শুদ্ধি করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে গুরুস্মরণ করে সংকল্প করে আপনারা এই মন্ত্রটি প্রত্যেক দিন সাধনা করবেন। প্রত্যেক দিন যেদিন আপনি সাধনা করতে স্টার্ট করছেন, যে সময়ের থেকে স্টার্ট করছেন, ধরুন আপনি রাত্রি ৯টায় বসেছেন, প্রত্যেক দিন সেই টাইমটি কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। এইভাবে আপনারা করতে থাকুন, অবশ্যই আপনারা ফল লাভ করবেন। আর মহাদেবকে প্রত্যেক দিন চিনি দিয়ে অভিষেক করুন, তাহলে কিন্তু ধার দেনা থেকে আপনারা সহজেই মুক্তি পেয়ে যাবেন। আর একটি গাছের মূল আছে, যে গাছের মূলটি আপনারা যদি আপনাদের ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত যদি ধারণ করতে পারেন, তাহলে ৩খানা লোক আপনাদের বশীভূত হবে। কিন্তু এই মূলটি একটি বিশেষ তিথিতে তুলতে হয়। সেই তিথিটা আমি বলে দেব, যদি কারুর লাগে, যদি কারুর প্রয়োজন হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। গাছটির নাম হচ্ছে আপাং গাছের মূল। এই আপাং গাছের মূলটি আপনাদের জোগাড় করে সেটিকে ধারণ করতে হবে। কোনো দোকান থেকে না কিনে যারা গাছগাছরা চেনে তাদের মাধ্যমে যদি তোলেন শিকড়টি, এবং যাকে দিয়ে তোলাবেন সে যদি তুলারাশির ব্যক্তি হয় তাকে দিয়ে যদি তোলান শিকড়টি সেই বিশেষ নক্ষত্রে, তাহলে অবশ্যই সেই মূলটি আপনাদের খুব ভালো কাজ করবে। এবং মূল শোধন করার কিছু পদ্ধতি আছে। পঞ্চামৃত দিয়ে মূলটিকে শোধন করে নিতে হবে এবং তারপর ধারণ করতে হবে। এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ৩টে লোক, স্বর্গ মর্ত পাতাল, এই ৩টে লোককে আপনি বশীভূত করতে পারবেন। ভালো থাকবেন। নমস্কার।